স্বাগতম ধুলিকোনার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের গল্পে কোনো ভূত নেই, কোনো অলৌকিক শক্তিও নেই, তবুও আজকের গল্পটাই হয়তো সবচেয়ে বেশি ভয়ের। কারণ আজকের এই গল্পের অন্ধকার কোনো জঙ্গলে নয়, কোনো পরিত্যক্ত বাড়িতে নয়, সে হাঁটে আমাদের ভিড়ের মাঝখানে। প্রতিদিন ভোর হয়, মানুষ কাজে বেরিয়ে যায়, শিশুরা স্কুলের ব্যাগ কাঁধে তুলে নেয়, কেউ কলেজে যায়, কেউ হাসপাতালে, কেউ অফিসে। সব কিছুই যেন স্বাভাবিক। তারপর হঠাৎ একটি খবর, আরেকটি ধর্ষণ, আরেকটি নৃশংস হত্যা, আরেকটি দাঙ্গা, আরেকটি প্রতিবাদ, আরেকটি মিছিল। আর কিছুদিন পর সব চুপ। শুধু কয়েকটি পরিবারের জীবন যেন আর কোনোদিন আগের মতো হয় না। কিছু ঘটনা শুধু খবরের শিরোনাম হয়, তারা একটি সমাজের বিবেককে প্রশ্ন করে। আরজি করের মতো মর্মান্তিক ঘটনায় কিংবা বারুইপুরের মতো নির্মম অপরাধের পর অসংখ্য মানুষ ন্যায় বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। সেই প্রতিবাদে একটাই প্রশ্ন বারবার ফিরে এসেছে, আমরা কি সত্যিই এমন একটি সমাজ গড়েছি যেখানে আমাদের সন্তানরা নিরাপদ থাকবে? আজ একটা ছোট্ট মেয়ে যখন স্কুলে যায়, একজন মা নীরবে প্রার্থনা করেন, একজন বাবা বারবার ফোনের দিকে তাকিয়ে থাকেন। কারণ এখন শুধু গন্তব্যে পৌঁছানোই নয়, নিরাপদে ফিরে আসাটাও এক ধরনের আশীর্বাদ। আমি মাঝে মাঝে ভাবি, মানুষ কিসের উন্মত্ততায় ছুটছে? ক্ষমতার, ঘৃণার, নাকি এমন এক অন্ধকারের দিকে যেখানে মানুষ আর মানুষকে মানুষ বলে মনে করে না? তারা অন্যের জীবন ধ্বংস করে। তারা কি একবারও ভাবে না বাড়িতে তাদেরও একজন মা অপেক্ষা করছেন, তাদেরও একজন সন্তান আছেন, তাদেরও পরিবার আছে? একদিন যদি সেই কান্না নিজের ঘরে ফিরে আসে, তখন কি তারা বুঝবে অন্যের চোখের জলের মূল্য? আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে কি তুলে দিচ্ছি? ভালোবাসা নাকি ভয়? মানবিকতা নাকি ঘৃণা? এটা কি নিরাপদ সমাজ, নাকি এমন এক পৃথিবী যেখানে বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ঝুঁকি? সমাজ শুধু আইন দিয়ে বদলায় না, সমাজ বদলায় মানুষের বিবেক দিয়ে। একজন বাবা যখন একজন ছেলেকে শেখান নারীর প্রতি সম্মান কি, একজন মা যখন সন্তানকে শেখান মানুষকে মানুষ হিসেবে দেখতে, সেখান থেকেই একটি নতুন সমাজের জন্ম হয়। হয়তো আমরা একদিনে পৃথিবী বদলাতে পারবো না, কিন্তু আমরা আমাদের পরিবার থেকে পরিবর্তনের শুরু করতে পারি। আজকের গল্প শেষ করার আগে শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি সত্যিই আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ রেখে যেতে পারছি? নাকি এমন এক পৃথিবী যেখানে প্রতিটি নতুন খবর আমাদের আরও অসাড় করে দিচ্ছে? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় এই গল্পটি আরও মানুষের শোনা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং ধুলিকোনার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কারণ কখনো কখনো একটি গল্প শুধু গল্প নয়, সেটি হাজারো মানুষের সামাজিক বার্তা হিসেবে কাজ করে।